এই যে প্রোটাগন স্টোরি দিয়ে 3D কার্টুন মেক করে থাকেন তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানেন যে আসলে এর সবগুলো ফিচার কিন্তু ফ্রি না, কিছু ফিচার কিন্তু পেইড ভার্সনে দেওয়া আছে যেগুলোকে আপনাকে ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড ব্যবহার করে কিন্তু কিনতে হয়। তো আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, একদম সেম টু সেম প্রোটাগন স্টোরি বা স্টুডিওতে যে সকল ফিচার আছে সবগুলো ফিচার আপনি এখানেই পাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে প্রোটাগন স্টোরি ব্যবহার না করে সেম ওই ধরনের ভিডিও আপনারা কিভাবে মেক করবেন, কোন অ্যাপ দিয়ে মেক করবেন, আসলে এটা মেক করলে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সবগুলো দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথমে চলে যাই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করবেন, আমি যেটা লিখে সার্চ করতে লিখবেন ZCut মুভি মেকার। ZCut মুভি মেকার দেখুন এই যে কি করবেন ZCut মুভি মেকার লিখবেন, লেখার পর দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা আছে সে দেখুন এই যে ZCut মুভি মেকার এবং নিচে কিন্তু লেখা আছে প্রোটাগনটাই লেখা আছে। এটা কিন্তু আপনার প্রোটাগন কোম্পানিরই আরও একটা অ্যাপ্লিকেশান, অর্থাৎ আরও একটা প্রোডাক্ট তারা এইভাবে লঞ্চ করেছে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে আসলে এই যে ZCut মুভি মেকার নিচে কিন্তু লেখা আছে প্রোটাগন এবং নিচে লেখা আছে কন্টেইন অ্যাডস, তার মানে আপনাকে এখানে ফ্রি ইউজ করতে পারবেন টোটাল ফিচারগুলোই। তো দেখুন আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর জাস্ট কী করবেন এখান থেকে এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করবার দেখুন এখানে আপনাকে অবশ্যই কিন্তু নেট কানেকশন দিয়ে কাজ করতে হবে। তো আমরা নেট কানেকশন দিয়ে অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। তো দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা আমার ওপেন হয়ে গেছে, যে সেম টু সেম যেভাবে আপনার প্রোটাগন স্টোরিটা ওপেন হয় সেমভাবে কিন্তু এটা ওপেন হচ্ছে, জাস্ট শুধু নামটা ভিন্ন। ওইটা প্রোটাগন স্টোরি বা স্টুডিও, এটা ZCut মুভি। দেখুন এখানে কিন্তু সেম টু সেম, এখানে অনেকগুলো প্রজেক্ট আমি এর আগের ভিডিওগুলোতে তৈরি করে দেখিয়েছি। এইটা আপনার ওপেন হয়ে গেলে আপনার এখানে সম্পূর্ণ এগুলো প্রজেক্টগুলো থাকবে, জাস্ট এখানে লেখা থাকবে নিউ মুভি। তো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবার দেখুন এখানে কিন্তু এই যে প্রোটাগন স্টোরি বা স্টুডিওর মতো কিন্তু ওই রকম ইন্টারফেসটা এরকম না, যার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিওটা শেষ পর্যন্ত রেন্ডার দিতে পারবেন বা এক্সপোর্ট করতে পারবেন সাকসেসফুলভাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এইখানে এইভাবে আসার পর দেখুন এখানে কিন্তু দুইটা স্টেপ পাবেন, একটা ল্যান্ডস্কেপ, একটা কিন্তু পোর্ট্রেট মোড। আপনি যদি একদম লম্বি আপনি যদি মনে করেন এই টিকটক বা রিলস ইনস্টাগ্রামের মতো কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি এইটাতে ক্লিক করবেন এইভাবে। আর আপনি যদি চান যে না ইউটিউবের জন্য এই ল্যান্ডস্কেপ এইটাতে আপনি ক্লিক করে রাখবেন, এটা কিন্তু ডিফল্টভাবে এভাবে দেওয়া থাকবে। তারপর দেখুন এই যে নিচে লেখা আছে সিন 1, তো জাস্ট আমরা কি করব তার নিচে লেখা আছে দেখুন পিক সিন, তো জাস্ট আমরা পিক সিনের উপরে ক্লিক করে দেব। তো পিক সিনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু একদম প্রোটাগন স্টোরির মতোই কিন্তু প্রত্যেকটা ফিচার কিন্তু চলে আসছে এবং প্রত্যেকটা ফিচার কিন্তু আনলক এবং এটা কিন্তু ফ্রি, আপনাকে কোনো টাকা পয়সা খরচ করে কিন্তু এটা কিনতে হবে না। তো দেখুন আমি আপনাদেরকে এখানে সবচেয়ে মজার ব্যাপার আর একটা ব্যাপার খেয়াল করুন, দেখুন এই যে ব্যাকড্রপ হলিডে স্পেস, এখানে কিন্তু আপনি সার্চ করে উপরের এই মেনু বার থেকে কিন্তু আপনি কোন ক্যাটাগরি সিন নেবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, যেটা কিন্তু প্রোটাগন স্টোরি বা স্টুডিওতে কিন্তু নাই। তো জাস্ট আমি এখান থেকে চাচ্ছি হাঁটার একটা সিন নিয়ে দেখাবো। ধরুন হাঁটার সিনটা আছে এই যে আরবান স্টোরিতে, দেখুন এখানে লেখা আছে আরবান URBAN, দেখুন এই যে আরবানে ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু হাঁটার সিন সহ আর বেশ কয়েকটা সিন কিন্তু এখানে চলে আসে। দেখুন এখানে আপনারা খেয়াল করুন, অবশ্যই কিন্তু হাঁটার সিনগুলো আপনারা এখানে পাবেন। দেখুন আরবান এইদিকে এই যে হাঁটার সিনগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। দেখুন এই যে চারটা হাঁটার সিন কিন্তু একদম ফ্রি, কোথাও কিন্তু এখানে এই যে লক চিহ্ন বা প্রো চিহ্ন কিন্তু নাই, চারটা হাঁটার সিন কিন্তু একদম ফ্রি এবং প্রোটাগন স্টোরির মতোই কিন্তু এটা ফ্রি। জাস্ট আমি এইটা নিব, আমার হাঁটার সিন কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমরা কী করবো ডান বাটনে ক্লিক করে দেবো। ডান বাটনে ক্লিক করে তারপর আপনি নিচের দিকে খেয়াল করুন, নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন, ডায়লগ, ইন্টারোগেশন, সাউন্ড, মিউজিক, ইন্টারলাইন এবং নিচে লেখা আছে প্লাস আইকন দেওয়া আছে। তারপর এখানে কিন্তু এই যে অপশন এই ক্যামেরা জুম ইন জুম আউট অপশন দেওয়া আছে, আর নিচে লেখা আছে পিক অ্যাক্টর। তো জাস্ট আমরা কী করবো পিক অ্যাক্টরে ক্লিক করে দেবো অ্যাক্টরকে নেওয়ার জন্য। পিক অ্যাক্টরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে
অনেকগুলো কিন্তু ক্যারেক্টার এখানে চলে আসবে ডিফল্ট ভাবে। দেখুন এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো ক্যারেক্টার আপনি এখানে পেয়ে যাবেন। আপনার যেটা মন চায় আপনি সেটা এখান থেকে নেবেন। তো দেখুন আমি এইটা নিব, জাস্ট ডান বাটনে ক্লিক করে দিব। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। দেখুন এটা কিন্তু লোডিং নিচ্ছে, আপনার স্ট্রং নেটওয়ার্ক থাকতে হবে। তারপর দেখুন আমি চাচ্ছি আরও একটা ক্যারেক্টার নিতে, ঠিক অ্যাক্টরে ক্লিক করব, আরও একটা ক্যারেক্টার এখান থেকে নিব আমি। দেখুন এখানে আপনি অনেক ক্যারেক্টার পাবেন, অনেক ক্যারেক্টার পাবেন, মানে আপনাকে ক্যারেক্টার তৈরি করা ছাড়া অনেকগুলো ক্যারেক্টার আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এই যে ডান বাটনে আবারও ক্লিক করে দিব। ডান বাটনে ক্লিক করে দেওয়ার দেখুন বন্ধুরা এটা কিন্তু অলরেডি কিন্তু এই দুজনে কিন্তু চলে আসছে। জাস্ট এখন আমরা কী করবো, এটাকে ডায়লগ অ্যাড করবো। তারপরে দেখুন ডায়লগ অপশন আছে, এটাতে ক্লিক করুন। ঠিক একটা ক্লিক করে যাকে কথা বলাবেন প্রথমে এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে আপনি কী করুন, সামহাও আপনি এই যে মাউসে ক্লিক করে বলতে পারেন অথবা এই মোবাইলে মেসেজ লেখার মতো কিছু লিখতে পারেন। দেখুন এটা লিখে দিলাম, জাস্ট এই নিচে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন এটা ক্লিক করে আপনার করে দেখুন এ কিন্তু কথা বলতেছে। দেখুন এ কিন্তু 101% কিন্তু কথা বলতেছে। আপনি যদি চান যে আবার কাউকে কথা বলার তাহলে আবারও ডায়লগ অপশন ক্লিক করে ঠিক এক করে এইটাকে নিয়ে আসুন। নিয়ে আসার পর দেখুন আপনি সেম একইভাবে কোনো কিছু লিখে দিবেন অথবা এই মাউসে ক্লিক করে মুখে সরাসরি বলবেন। দেখুন এটা কিন্তু এটাই নিয়ে নিল। দেখুন এই যে এটা কিন্তু নিয়ে নিচ্ছে। দেখুন আপনি এইগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, একদম প্রোটাগন স্টোরির মতোই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এই যে ডান্সের মতো আমি এটা দিয়ে দিলাম, ডান অপশনে ক্লিক করে দেখুন এটা কিন্তু ডান অপশনে কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনি যদি চান যে পরের অপশনটা আপনি নেবেন তাহলে আপনি যেখান থেকে ডায়লগ অপশনে ক্লিক করুন, ঠিক অ্যাক্টর এখানে ক্লিক করে এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবেন। ক্যারেক্টার চেঞ্জ করে সেম আগের মধ্যে দেখুন এখান থেকে আমরা মুডটা চেঞ্জ করে নেই ইয়ার গিটার থেকে। দেখুন এখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডান বাটনে ক্লিক করবো, এখন আমরা এখানে ডায়লগ কিছু লিখবো, ডায়লগ কিছু লিখে দিলাম, সামহাও মোবাইলে মেসেজ লেখার মতো লিখে দিলাম, জাস্ট ওকে করে দেবো। দেখুন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের প্লে করে দেখাই। দেখুন এইভাবে আপনারা যত সময় দরকার আপনার ডায়লগগুলো অ্যাড করে দেবেন, এক্সপ্রেশনগুলো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর আপনার যদি কখনো এর বাইরে আরও একটা 2টা 3টা 5টা সিন নিতে হয় তাহলে আপনি কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি ধরুন এই হাঁটার সিন ছাড়া আরও একটা সিন দেবেন একসাথে, তো আপনি প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন 2টা অপশন আপনি এখানে পাবেন, পপ আপ ইউজেস সাবস্ক্রাইব অথবা ওয়াচ, এই যে ওয়াচ নাও। আপনি অ্যাড দেখলে কিন্তু আপনি এটা ফ্রি পেয়ে যাবেন অথবা আপনি সাবস্ক্রাইবার আপনি কিনলেও কিনতে পারেন। তো জাস্ট আমি এখানে কী করবো, অ্যাড দেখবো। জাস্ট আপনার এখানে ওয়াচ নাও ক্লিক করে একটা অ্যাড দেখবেন, আমি ক্লিক করে দিলাম। দেখুন অ্যাড দেখা, অ্যাডটা দেখা আমাদের হয়ে গেছে। অ্যাড দেখা হয়ে যাওয়ার পর দেখুন আমাদের কাজ হলো, দেখুন যে আপনি তাহলে এখানে সাউন্ড অ্যাড করতে পারবেন। এই যে ইন্টারজেকশন দুজনের মাঝখানে কিন্তু আপনি এই যে এক্সপ্রেশনগুলো দিতে পারবেন। দেখুন এই যে ইন্টারঅ্যাকশনের কাজ এটাতে আমরা আসলে ক্লিক করে দেখেন এখানে একটা 3 নাম্বার অপশন আছে, কিন্তু আপনি চাইলে কিন্তু ইন্টার টাইটেল দিতে পারবেন। অনেকগুলো ফাংশন আছে, আপনারা একটু দেখে নেবেন। তো আপনাদের কাজ দেখুন এই যে আমরা প্লাস আইকনে দেখুন এখন 1 আর একটা সিন কিন্তু আমি নিতে পারবো, তাহলে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে পিক সিনে ক্লিক করে দেবো। দেখুন পিক সিনে ক্লিক করে নতুন একটা সিন নিয়ে আপনাদের দেখাই। আপনাকে কিন্তু অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। 30 সেকেন্ডের অ্যাড আসতে পারে, 1 মিনিটের অ্যাড আসতে পারে। আপনাকে ধৈর্য ধরে একটা দেখে কিন্তু আপনাকে কাজটা ফ্রি করতে হবে। তো ধরুন আমি এটাই নিলাম, নিয়ে ডান বাটনে ক্লিক করে দিলাম, পিক অ্যাক্টরে ক্লিক করব সেম আগের মতোই। ক্লিক করে আপনারা কী করবেন, এখানে ডান বাটনে ক্লিক করে দেবেন। দেখুন ডান বাটনে ক্লিক করে সেম আগের মতোই কী করবেন, এই ডায়লগগুলো অ্যাড করতে পারবেন। দেখুন আরও একটা অ্যাক্টর নিয়ে দেখাই আপনাদের। দেখুন সেম টু সেম, কোনো সমস্যা নেই, এটা কিন্তু একদম ফ্রি একটা অ্যাপ্লিকেশান। দেখুন এটাকে আমরা কি করব, এইটার একটাই সমস্যা, এটা কিন্তু আপনি খুব ইজিলি ক্যারেক্টারগুলো মনের মতো করে বানাতে পারবেন না। তো আশা করতেছি এই অ্যাপ্লিকেশন আরও কিছু ফিচার নতুন তাড়াতাড়ি আসবে। তো দেখুন এখন ডায়লগ দেওয়ার জন্য জাস্ট ডায়লগ অপশনে ক্লিক করুন। ক্লিক করার জন্য ডায়লগ দেওয়ার জন্য আবার আপনার কী করতে হবে, একটা অ্যাড দেখতে হবে। একটা অ্যাড দেখার পরে কিন্তু আপনি ডায়লগটাও অ্যাড করতে পারবেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জাস্ট আমি অ্যাডটা দেখতেছি না, ভিডিওটা আপনারা এভাবে তৈরি করবেন। জাস্ট